হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বহুদিন ধরে ভাবছিলাম একটা বর্তমান ইস্যু নিয়ে একটা ভিডিও করব, তো সময় হয়ে ওঠেনি কাজে কর্মে ব্যস্ত থাকার জন্য। তো আজকে সময়টা বের করলাম। তো বর্তমানে দেখা যায় যে 16-17 বছর থেকে যারা কেরিয়ার তৈরি করার যাদের সময়, তো তারা দেখছি টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামের ভিডিও তৈরি করতেই ব্যস্ত। তো সেখানে তাদের ভিডিওর দিকে লক্ষ্য করে দেখা যায় যে 2 থেকে 3টা লাইক পাওয়া যায়, আর 10 থেকে 100টা হয়তো ভিউ পাওয়া যায়। তো তারা তাদের এই কেরিয়ার তৈরি করার বয়সটাতে তারা টিকটক তো এখন নেই, ইনস্টাগ্রামে ভিডিও বানাতে তারা এই কেরিয়ারটাকে নষ্ট করছে। তো তারা ভাবছে হয়তো যে অনলাইনে ভিডিও বানালে অনেক পয়সা, তো এটা অত সহজ নয়। একটা জিনিস মাথায় রাখবে, কোনো জিনিসের পাশে যদি ইনকাম বা পয়সা লেগে যায় সেই জিনিসটা কিন্তু কঠিন হয়ে যায়। যে কোনো লাইনে দেখতে পারো তুমি, অনলাইন হোক বা অন্যান্য কিছু হোক, যদি বলা হয় যে অনলাইনে ইনকাম, তখন সেটা কিন্তু ভাই কঠিন হয়ে যায়। তো সেই যে তোমাদের বয়স, এই বয়সটাকে তোমরা নিজের কেরিয়ার তৈরি করতে মানে কেরিয়ার তৈরি করার জন্য এই বয়সটাকে কাজে লাগাও। এই সব 2-4টা ভিডিও করে এই করে কোনো লাভ হবে না। কারণ হচ্ছে যারা ভিডিও বানায়, তোমরা বা আমরা সকলে দেখে থাকি প্রফেশনাল ভিডিও, তারা তাদের সম্পূর্ণ পড়াশোনা মানে স্টাডি খতম করার পরে তারা তাদের এই প্রফেশনটাকে বেছে নিয়েছে। তো তুমি যে বয়সে ভিডিও বানাচ্ছ, সে বয়সটা ভাই মানে ইনকাম করার বয়স নয়, সে যে কোনো ক্ষেত্রেই হোক। এটা হচ্ছে তোমার কেরিয়ার তৈরি করার বয়স। তুমি যদি পড়াশোনায় ভালো হও তো পড়াশোনা চালিয়ে যাও। তুমি যদি পড়াশোনা করতে তোমার ইচ্ছে না হয়, তুমি অন্যান্য কোনো কাজ শিখো যেটা তোমার ভবিষ্যতে ইনকামের একটা রাস্তা হয়ে দাঁড়াবে। তুমি ভাবছো যে এখন তো স্কুল যাচ্ছি আর কিছুক্ষণ পড়ছি আর বাকি বেকার সময় কি করব, একটু আনন্দ করছি, কিন্তু ভাই বেকার সময় হয় না। তোমাকে বাবা মা কষ্ট করে এবং তোমাকে রেস্ট দেয়, তোমাকে মাঠে ফাটায় না, তোমাকে হালকা হালকা কাজ দেয়, সেই কাজগুলা বাবা মা করে। তো এটা ভেবো না যে আমি বেকার আছি বা আমার টাইম অনেক, তাই আমি একটু আনন্দ ফুর্তি করছি। তোমার টাইম নেই, তুমি বেকার নয়, তোমার আব্বা তোমার মা তোমাকে সময় দিচ্ছে যে আমার ছেলের যাতে একটা ভালো কেরিয়ার তৈরি হয়। তো এই সব ভিডিও না বানিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য যা কিছু করতে হয় করবে। তো জীবন অত সহজ নয়, জীবনে সংঘর্ষ আছে। তো এই রকম ভিডিও বানিয়ে ভেবো না যে আমার সংসার চলে যাবে। তুমি যে এতদিন ধরে ভিডিও বানাচ্ছ, যে সময়টা নষ্ট করছো, একবার ভাবো তো যে তুমি কীরকম প্রোগ্রেস করেছো। তুমি কি পেরেছো প্রফেশনালের মতো প্রোগ্রেস করতে? না, পারোনি। তার কারণ হচ্ছে প্রফেশনালের মতো ভিডিও প্রফেশন যে আছে, মানে যেগুলো আমরা দেখি ইউটিউবে, ফেসবুকে ভালো ভালো ভিডিও, তারা ভিডিও করছে, তাদের একটা বয়স পার হয়ে তারা একটা বড় এক্সপিরিয়েন্স নিয়ে তারা ভিডিও করছে। আর তুমি সেই এক্সপিরিয়েন্সকে অর্জন নাই করে তুমি ডাইরেক্ট পৌঁছে যাচ্ছ ভিডিওতে। তারা একটা সময় অতিবাহিত করেছে, তারা এক্সপিরিয়েন্স শিখেছে। তুমি দেখো ধ্রুব রাথে বা যে কোনো বড় বড় ইউটিউবারকে তুমি লক্ষ্য করবে, তাদের ব্যাকগ্রাউন্ডটা একবার দেখবে, তারা কিছু না কিছু স্কিল শিখে রেখেছে। কেউ হায়ার এডুকেটেড, কেউ তোমার বড় বিজনেসম্যানের ছেলে, কেউ তোমার দেখবে যে টেকনিক্যাল লাইনের পড়াশোনা করে সে ভিডিও বানাচ্ছে। তো আমার অনেক বন্ধু আছে, চেনা জানা আছে, যাদের হাজার হাজার লাখ লাখ সাবস্ক্রাইবার আছে। তো তারাও এখন 0 পয়সাও ইনকাম করে না, সামান্য কিছু টাকা, যেটা দিয়ে তোমার একবেলার বা একদিনের সংসারের খরচায় উঠবে না। এটা ভেবো না যে অনলাইনে ইনকাম করা অত সহজ। অনলাইনে প্রচুর কম্পিটিশান, প্রচুর
কন্টেন্ট ক্রিয়েটার আছে, তো যারা যেটা কোয়ালিটি কন্টেন্ট সেটাই দেখবে মানুষ, এটা মাথায় রেখো। অনেক আছে 30,000 সাবস্ক্রাইবার, 40,000 সাবস্ক্রাইবার, 1.5 লাখ থেকে 1,60,000 পর্যন্ত সাবস্ক্রাইবার আছে। ইউটিউবে আছে, ফেসবুকে আছে, 80,000 ফলোয়ার আছে ফেসবুকে। তো সে ক টাকা ইনকাম করে? সামান্য টাকা ইনকাম করে, যেটা তোমার একদিনের সংসার চালাতে পারবে না। তুমি ভাবছো যে আমার 5,000 ফলোয়ার বেড়ে গেছে, ইউটিউবে 1,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর আমি বিরাট কিছু করেছি, বা এরপর থেকে আমার মনিটাইজেশন অন হওয়ার পর থেকে বিরাট কিছু ইনকাম হয়ে যাবে, এটা কিন্তু ভেবে না। যারা আমি বললাম 1,60,000 ওপর কাছাকাছি সাবস্ক্রাইবার আছে, তার সিলভার প্লে বাটন আছে, সে এখন কি করছে? সে মানুষকে তুমি যতদিন কোয়ালিটি দিতে পারবে ততদিন তোমার ভিডিও দেখবে, যেদিন তুমি দিতে পারবে না সেদিন থেকে তোমার ভিডিও তুমি দেখতে পারবে না। তুমি নিজেই লক্ষ্য করো, তুমি অনেক বছর আগে যার ভিডিও দেখেছো তার ভিডিওকে এখন দেখতে পাচ্ছ না। সে কোয়ালিটি দিতে পারে না, তার ভিডিও চলে না। যে কোয়ালিটি দিতে পারবে তার ভিডিও চলবে, এটা মাথায় রেখো। তাই মেন হচ্ছে নিজেকে স্ট্রং করা, নিজেকে স্কিলফুল তৈরি করা, নিজে কোয়ালিটি বাড়ানো। তো নিজেকে তৈরি করার জন্য সময় অতিবাহিত করো। আপনি যখন নিজে যখন ওয়েল এডুকেটেড, ওয়েল ট্রেন্ড হয়ে যাবে, অটোমেটিক পয়সা চলে আসবে। তো ভিডিও তোমার যদি প্রফেশন মানে ইচ্ছা থাকে যে ভিডিও বানাবো, সেক্ষেত্রে তুমি বানাতে পারো, কিন্তু তার আগে ভাই তোমাকে কেরিয়ারটা তৈরি করতে হবে। কেরিয়ার তৈরি মানে তোমাকে একটা উচ্চ শিক্ষিত হতে হবে, কেননা শিক্ষিত না হলে তুমি কিছুই করতে পারবে না। শিক্ষিত মানে এই নয় যে চাকরি, শিক্ষিত মানে এই নয় যে শুধু কলেজ পাস হলাম, শুধু স্কুল পাস হলাম। শিক্ষার একটা মানুষকে শিক্ষিত করা মানে তার মানসিক বিকাশ। সে সমস্ত ধরনের জ্ঞান অর্জন করবে। সে গোটা ভারতবর্ষের কোথায় কি আছে, কি ধরনের কি হয়, কোথায় কি না হয়, সব কিছু তার নলেজে থাকবে। আর তুমি ভাবছো যে আমি চলাফেরা করতে শিখে নিয়েছি আর বাবার পয়সায় রিচার্জ করছি আর ভিডিও বানাচ্ছি আর 2-1টা লাইক পাচ্ছি, এটাতে আমার জীবন চলবে না, এটা ভেবো না। জীবন খুবই সংঘর্ষের। তুমি বাবার পয়সায়, মায়ের পয়সায় তুমি একদিন রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, সেখানে তুমি ভিডিও বানিয়ে স্ট্যাটাস দিচ্ছ, তো এটা খুবই অত সহজ নয়। রেস্টুরেন্টে যেসব ভিডিও দেখে তুমি ইন্সপায়ার হচ্ছ, সেই ভিডিওগুলো ভাই তাদের ওটা প্রফেশন, আর তোমার এটা প্রফেশন নয়। তোমার অবশ্যই প্রফেশন হতে পারে, কিন্তু প্রফেশন তৈরি করার সময় আছে। এখন তোমার সময় হচ্ছে নিজেকে তৈরি করা, নিজেকে শক্তিশালী করা। শিক্ষার দিক থেকে হোক, শরীরের দিক থেকে হোক, মনের দিক থেকে হোক, তোমাকে তৈরি হতে হবে। তো নিজেকে তৈরি করার জন্য অনেক অনেক মেহনত করো, আর নিজের বাবা মায়ের দিকে দেখো, তোমার বাবা মা কত কষ্ট করছে। আর সব থেকে জীবনে আনন্দের একটা বিষয় কি জানো? একটা আনন্দের বিষয় হচ্ছে যখন দেখবে তোমার সফলতাতেই তোমার মা বাবা খুশি হচ্ছে, তখন জানবা যে তুমি কামিয়াব হয়ে গেছো। তো কথাগুলো আমার একটু আলাদা হলেও একটু ভাববে যে তুমি যে বয়সে ভিডিও বানাচ্ছ সেটা তোমার কিন্তু ভাই ভিডিও বানানোর বয়স নয়। তোমার হচ্ছে এখন নিজেকে তৈরি করার বয়স। তুমি যে লাইনেই তোমার ইচ্ছা, তুমি সেই লাইনেই, তোমার যেটাই পছন্দ তুমি সেই লাইনে মেহনত করো। কি আছে? তুমি যদি কাজ করতে ভালোবাসো, তুমি বিদেশে গিয়ে কাজ শিখো, তুমি দোকানে হোক, কোনো একটা ইনস্টিটিউটে তুমি 1 বছর 6 মাসে কোর্স করো। হ্যাঁ, ভিডিও বানাও। তুমি যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, কোনো জব হোক, কোনো রকম প্রফেশনের কাজ হোক, সেই প্রফেশনে তুমি ভিডিও বানাও। তুমি কাজ করার সময় তুমি ঘুরতে যাচ্ছ, তখন তুমি ভিডিও বানাও। ভিডিও বানানোর অনেক সময় আছে। এখন তোমার বয়স 14, 15 থেকে 20 বছর। এই সময় হচ্ছে গোল্ডেন পিরিয়ড। এই সময়টা নিজেকে তৈরি করার বয়স। এই সময় যদি তুমি নিজেকে তৈরি করতে লাগো, তো তোমার জীবন আগামী যে কয়েক বছর আছে সেই জীবনটা তোমার সুখের হয়ে যাবে। তো এই সব আজে বাজে ভিডিও বানিয়ে নিজেকে নষ্ট করো না। এখন আবার দেখছি যে রোস্টিং ভিডিও,
ওই যে একজন মুর্শিদাবাদের ছেলে বীরভূমের ছেলেকে গাল দিচ্ছে, বীরভূমের ছেলে মুর্শিদাবাদের ছেলেকে গাল দিচ্ছে, কেউ আবার পুরুলিয়ার ছেলেকে গালি দিচ্ছে, সে আবার অন্য ডিস্ট্রিক্টের ছেলেকে গালি দিচ্ছে। এইসব করে কি হবে? এগুলা কে দেখবে তোমার এই আজে বাজে ভিডিও? আর কয়দিনই বা চলবে? এইসব জিনিস তুমি যে করছো টাইম নষ্ট করে, এটা তোমার কয়দিন চলবে? জীবনে যে কেউ যারা যাই কিছু করে, মেন মাকসাদ হচ্ছে টাকা ইনকাম করা। তো তুমি টাকা ইনকাম করবে, তো আগে তুমি নিজেকে কোয়ালিটি তৈরি করো, নিজের মধ্যে সেই কোয়ালিটি নিয়ে আসো, তারপরে তো টাকা ইনকাম হবে। শুধু ক্যামেরাটা ধরলাম আর একটু ইধার উধার ঘুরিয়ে রেকর্ডিং করলাম আর একটা লিপসিং করে দিলাম, এতে কি তোমার কে দেখবে এসব? তুমি নিজেকে ক্রিয়েটিভিটি তৈরি করো, নিজের ক্রিয়েটিভিটি তৈরি করে লোককে দেখাও যে হ্যাঁ আমার মধ্যে এটা আছে। তো সেটা শেখার জন্য তো সময় লাগবে, সেটা তো তোমার এই ভিডিও তৈরি করে শেখা যাবে না। যে কেউ দেখছি তো ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ বানাতে পারে, কিন্তু তার তো এখন বয়স নয়, তার বয়স হচ্ছে নিজেকে তৈরি করা, তার বয়স হচ্ছে বুড়ো মাকে সুস্থ ট্রিটমেন্টের জন্য তাকে ইনকাম করা। বয়স হলে সমস্ত মানুষই অসুবিধায় পড়ে, সেক্ষেত্রে ট্রিটমেন্ট বেশি দরকার হয়। তো তুমি কি করছো তোমার মা বাবার জন্য? আগামীতে তোমার মা বাবা বয়স হয়ে যাবে, তুমি কি করছো? আর একটা জিনিস হচ্ছে, দেখবে বাবা মা সৌদিতে আছে, বাবা সৌদিতে আছে আর ছেলে ভিডিও বানাচ্ছে, মজ মাস্তি করছে। তো বাবা যে 5-6 বছর পর ঘুরে আসবে, তারপরে দেখবে আমার বেটা বা আমার ছেলে যে কিছুই করছে না, তো সেক্ষেত্রে বাবার একটা বিরাট দুঃখ আসবে। একজন ছেলে বাইরে থাকে মানে তার জীবন খুবই কষ্টের। বাড়ির বাইরে যখন বেরিয়ে যাবে, জীবনটা খুবই কষ্টের হয়ে যায়। যে বাইরে থাকে তাকে জিজ্ঞেস করবে, তুমি একটা রাত বাইরে কাটাতে পারছো না, আর তোমার বাবা তোমার দাদা বছরের পর বছর সৌদি আরব থেকে আসছে। তো তাদের যে মেহনত, সেই মেহনতে তারা মেহনত করছে, তোমাকে কিছু লেখাপড়া, কিছু স্কিল শেখার জন্য তোমাকে কোথাও পাঠাচ্ছে না, কাজে পাঠাচ্ছে না। তো যে তারা একটা আশা করছে, সে আশাটাকে তোমরা পূরণ করবে না? তো বন্ধুরা বা ভাই, তো সকলকেই আমার রিকোয়েস্ট যে তোমরা নিজের ভবিষ্যৎকে তৈরি করার জন্য মেহনত করো। তো মেহনতি হচ্ছে আমাদের একটা রাস্তা, আর কোনো রাস্তা নেই। গরিবের একটা মেহনত করা হচ্ছে রাস্তা, আর কিছু রাস্তা নেই। তার কাছে যে বেশি টাকা আছে তাও নেই যে ব্যবসা করবে, তাকে শুধুমাত্র তাকে এডুকেটেড হতে হবে, তাকে স্কিলফুল পিপুল হতে হবে, যাতে সে ভবিষ্যতে কিছু কাজ করতে পারে, কোনো একটা দোকান খুলতে পারে। তো সকলেই নিজের মা বাবার দিকে দেখো। মা বাবা কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। তো শেষ বয়সে যাতে মা বাবা কোনো নিরাশা না হয়, সেজন্য আমাদেরকে তৈরি হতে হবে। আর এখনকার যুগে ওষুধ আরও অন্যান্য খরচা দিন দিন বাড়তে আছে, তাই জীবনটাকে অতি সহজ ভেবে নিও না, খুবই কষ্টের জীবন। তো আজকের মতো এখানেই শেষ করলাম। এটা হচ্ছে আমার ওয়ার্কিং প্লেস, এখানে আমি এখন কাজ করি। তো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে আর জীবনের লক্ষ্য পৌঁছানোর জন্য মেহনত করবে। জয় হিন্দ।